স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায়চৌধুরী। ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান উন্নয়ন কাজের কারণে বেড়েছে জনদুর্ভোগ। বিশেষ করে বাইপাইল থেকে আবদুল্লাপুরগামী সড়কটি বেহাল। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। খোঁড়াখুঁড়িতে রাস্তার এক পাশ দিয়ে ধীরে চলছে যানবাহন। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। আর্থিক ক্ষতিতে পড়েছেন ব্যবসায়ীরা। ভোগান্তি দূর করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প সংশ্লিষ্টদের। ২০২২ সালের নভেম্বরে শুরু হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ২৪ কিলোমিটারের এই উড়ালপথ দিয়ে আশুলিয়া থেকে চিটাগাং রোড পর্যন্ত চলাচল করবে যানবাহন। তবে নির্মাণ কাজের সঠিক পরিকল্পনার অভাবে ব্যস্ততম সড়কটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যবহারকারীদের কাছে। সড়কটি ব্যবহার করতে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে হাজারো পরিবহনকে। খোঁড়াখুঁড়িতে সংকীর্ণ হয়ে পড়েছে সড়ক। এতে যানজট আর ধুলোয় বিপর্যস্ত জনজীবন। সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে সড়ক ব্যবহারকারীদের। গাড়ি উল্টে যায়, অনেক সময় গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়। যান চলাচল কেউ অফিস যাবে, অফিস যাতে গেলে মনে করেন যে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যাবে প্রতিদিন। ক্ষতির মুখে সড়কের পাশে ব্যবসায়ীরা। রাস্তার কাছে গাড়ি রাখা দোকানে আসতে পারতো কাস্টমার, এখন একটু আসতে কষ্ট হয় আর কি। পানি, ওদিক দিয়ে ময়লা, এদিক দিয়ে আমরা ভোগান্তিতে অনেকই আছি। খানাখন্দ ও জলাবদ্ধতায় সড়কে প্রায়ই নষ্ট হচ্ছে যানবাহন। রোডের যে অবস্থা, জনভোগান্তির কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প পরিচালকের। ডেভেলপমেন্ট কাজ করতে গেলেই স্বাভাবিক জনজীবন ব্যাহত তো একটু হয়, এটা তো অস্বীকার করার কিছু নাই। এই সব কিছু চিন্তা করে আমরা বিকল্প ওয়েতে আগাচ্ছি। এখন পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের প্রায় 49% কাজ সম্পন্ন হয়েছে। 2026 সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাই বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। দিনে দুপুরে ঘটছে এই ধরনের অপরাধের ঘটনা। বিষয়টি ভাবিয়ে তুলেছে ব্যবসায়ী, পথচারী সহ সবাইকে। জানমালের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন ভুক্তভোগীরা। দেশের ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরব এখন যেন ছিনতাইয়ের নগরী। স্থানীয়রা বলছেন, যাত্রী ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র। পৌর শহরের পলাশের মোড়, পৌর কবরস্থান, ফেরিঘাট, রেলওয়ে এলাকা, মেঘনাঘাট, পৌর স্টেডিয়াম ও বাঁশখালী সড়ককে নিরাপদ জোন হিসেবে বেছে নিচ্ছে ছিনতাইকারীরা। একটা গ্রুপ আছে, এরা সকাল 8টা বাজে পর্যন্ত চিন্তাই খাওয়া, কুয়াশা থাকলে এরা অ্যাটাক করবে বেশি। নাটালের মোড়ে গিয়ে অ্যাটাক করছে, অ্যাটাক করে গায়ে দাদা ধরেছেন, পরে আমি ডরে সরে সবচেয়ে দিয়ে দিচ্ছি। সামাল আনতাম যাই প্রতিদিন, আমরা তো কোনো নিরাপদ নাই। টাকা না থাকলেও এরা কুদ মারে, ফুস মারে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত স্থানীয়রা চাইছেন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ। মহিলা নাই পুরুষ নাই, সবাইকে আটকে জিনিসগুলো রাখতে দেয়। এইভাবে হলে আমরা কেন চলাফেরা করবো? চিন্তা একটি মারাত্মক সমস্যা আকারে দেখা দিয়েছে। ভৈরবের আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি বন্দরনগরী ভৈরবের ব্যবসায়িক স্বার্থে। বিষয়টি আমলে নিয়ে নিরাপত্তা জোরদারের কথা বলছে পুলিশ। বিভিন্ন ধরনের টহল বৃদ্ধি করতেছি, পাশাপাশি টাইগার 9 নামে টহলটা আমরা জোরদার করছি। গত 2 মাসে 200+ ছিনতাইকারী আমরা অ্যারেস্ট করছি, কিন্তু ঘটনা হচ্ছে তারা অনেকে আবার জামিনে চলে আসছে। জামিনে চলে আসার কারণেই বিভিন্ন ধরনের এটা বাড়তেছে। ভৈরবে 15 থেকে 25 বছর বয়সী এসব ছিনতাইকারীর দৌরাত্ম্য বাড়ছে দিনকে দিন। ডিবিসি নিউজ ডেস্ক। ঘন কুয়াশা, বৈরী আবহাওয়া, পানির অভাব এবং শ্রমিক সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে বিভিন্ন স্থানের বীজতলা হলদে হয়ে যাচ্ছে। এরই মধ্যে সার, কীটনাশক ও উপকরণের দাম বৃদ্ধিতে হতাশায় ভুগছেন চাষিরা। এই অবস্থায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঝালকাঠিতে চলতি মৌসুমে 13,800 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এর মধ্যে 765 হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছে কৃষক। প্রতিবছর বোরো মৌসুমে যশোর, সাতক্ষীরা ও নাজিরপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা এখানে আসত। এবছর প্রচণ্ড শীতে তারা আসতে না পারায় আবাদ কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রমিক সংকটে বীজতলা থেকে চারা উত্তোলন, জমি তৈরি এবং রোপণ প্রক্রিয়া সঠিকভাবে করা যাচ্ছে না। প্রচণ্ড শীতের কারণে, কুয়াশার কারণে অনেক জমি বীজ আমার নষ্ট হয়ে গেছে। দেখতেও আসে না, আর বা কোনো আমাকে কোনো অনুদান কেউ কিছু দেয় না। মাজরা পোকা লাগছে, বীজ লাল লাল হয়ে গেছে, কেউ কোনো খোঁজ খবর নেই।
ঘন কুয়াশা এবং শীতের প্রভাবে বীজতলায় উৎপাদিত চারার ডগা হলদে হয়ে যাচ্ছে। পানির অভাবে কোনো কোনো বীজতলা ফেটে চৌচির। পানি না থাকায় অনেক জায়গায় সেচের সংকট দেখা দিয়েছে। এদিকে বছরের শুরুতেই সার, কীটনাশক এবং বীজ সহ উপকরণের দাম বাড়ায় বিপাকে কৃষক। বদলা পাওয়া যাইতেছে না, আমি নিজে লাগাইতেছি, পানি পাওয়া যাইতেছে না, মেশিন দিয়ে পানি দেওয়া লাগতেছে, সার ওষুধের দাম বেশি, এই জন্য আমাদের একটু কষ্ট হইতেছে। পরিপূর্ণ যে মূল্যায়ন পাবে, যে সঠিক দাম পাবে, এইটা নিয়ে আমরা সন্দিহান। যে টাকা দিয়ে খরচা করি এই টাকাটা আমাকে ওঠে না। শীত এবং কুয়াশার কবল থেকে বীজতলা রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর। বীজতলায় এই কয়েকদিনের ঘন কুয়াশা জনিত কারণে কিছু সমস্যা, ঠান্ডাজনিত কিছু সমস্যা দেখা দিয়েছে। আমরা চাষি ভাইদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি যেন সকালবেলা ওই যে কুয়াশাটা তারা যেন সাধারণ ভালো ফ্রেশ পানি দিয়ে ধুয়ে দেন। সার ও কীটনাশক সহ অন্যান্য উপকরণের দাম কমানো না হলে বোরো আবাদে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে বলে শঙ্কা কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক। দীর্ঘদিন পেরিয়ে গেলেও শেষ হয়নি গাইবান্ধাবাসীর স্বপ্নের ঘাঘট লেক বাস্তবায়নের কাজ। দখল ও দূষণে জর্জরিত লেকটি নিয়ে স্থানীয়দের মাঝে রয়েছে অসন্তোষ। দাবি উঠেছে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণ মুক্ত করে লেকটিকে পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার। বন্যা থেকে গাইবান্ধা শহর রক্ষায় কয়েক বছর আগে ঘাঘট নদীকে 1 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়। সেই থেকে পরিত্যক্ত অংশটি লেক হিসেবে বাস্তবায়নের দাবি ওঠে। 28 কোটি টাকা ব্যয়ে এরই মধ্যে 14টি উন্নয়নমূলক স্কিমের কাজ শেষ হয়েছে। তবে অবৈধ দখলের কারণে প্রকল্পের কাজ পুরোপুরি করা সম্ভব হয়নি। ওয়াটার বোর্ডের আগের বিষয়, আমরাও তো 6 কিলোমিটারের মধ্যে 4.8 কিলোমিটার করছি, আর 1.2 কিলোমিটার অবৈধ স্থাপনায় করতে পারি নাই। অবৈধ দখলদার উচ্ছেদ না করা ও বর্জ্যের কারণে লেকটি হারাচ্ছে স্বাভাবিক গতি। অবৈধ স্থাপনা মুক্ত করা হোক, অর্থাৎ দখল মুক্ত করা হোক, দূষণ মুক্ত করা হোক এবং সুস্থ বিনোদন কেন্দ্রে পরিণত করা হোক। এখন এখানে আসলে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ ময়লা, মশার উপদ্রব থেকে শুরু করে দুর্গন্ধ থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা। লেক ঘিরে বিনোদন ও পর্যটন কেন্দ্র গড়ে তুলতে অংশীজনদের সাথে হচ্ছে মত বিনিময়। এটা এখানে প্ল্যানিং স্টেজে আছে, কিছুদিনের মধ্যে আপনারা হয়তো একটা বাস্তবায়ন আপনারা দেখতে পাবেন। ঘাঘট লেককে ঘিরে পুরো একটা পর্যটন হাব করে একটা চিন্তা ভাবনা করতেছি। এটা সেন্টারে থাকবে আপনার ঘাঘট লেক। এদিকে কাজের দীর্ঘসূত্রতা ও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে লেক ও দুপাশে জমেছে আবর্জনার স্তূপ, হচ্ছে মাদক ও অনৈতিক কাজও। ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুরের কালিয়াকৈরে যুবদল নেতার বিরুদ্ধে শিক্ষক সহ 2 জনকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির উদ্দিনকে মারধর করে যুবদল নেতা রিপন আহমেদ ও তার সহযোগীরা। এ সময় রিজভী আহমেদ নামে এক যুবককেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কালিয়াকৈরের থানার এসআই জামিল হোসেন। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান। প্রধান শিক্ষকের চেয়ার নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাকরাইল উচ্চ বিদ্যালয়। 2 শিক্ষকের দ্বন্দ্ব এখন বিদ্যালয়ের সীমানা ছাড়িয়ে উত্তাপ ছড়াচ্ছে পুরো এলাকায়। ফলে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির স্বাভাবিক পাঠদান কার্যক্রম। তবে প্রশাসন জানিয়েছে দ্রুতই শিক্ষকদের বিরোধ নিষ্পত্তি করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার করা হবে। 1969 সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে শিক্ষাদান করে আসছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাকরাইল উচ্চ বিদ্যালয়, যেখান থেকে প্রতি বছর এসএসসি ও অন্যান্য পরীক্ষায় ভালো ফলাফল করছে শিক্ষার্থীরা। গত বছরের 1 জানুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য হওয়ায় পদাধিকার বলে দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম। পরবর্তীতে ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করলে আবুল কালাম আবেদন করেন। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান আরেক সহকারী শিক্ষক আব্দুর রহিম। এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পর সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আবারও চেয়ারে বসতে চান আবুল কালাম। ফলে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঙ্গে সৃষ্টি হয় দ্বন্দ্ব। স্থানীয় প্রশাসনে আব্দুর রহিমের বিরুদ্ধে অভিযোগও দেন আবুল কালাম।
নিয়োগ বিজ্ঞপ্তির দিন হচ্ছে 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অন্যথায় নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে। নিয়োগ প্রক্রিয়ায় যদি বাতিল বলে গণ্য হয় তাহলে উনি পদাধিকারী ওনার কোনো ভারপ্রাপ্ত থাকতে পারে না। সরকারি বিধি মোতাবেক আমি আমার প্রতিষ্ঠান প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পোস্ট আমি ফেরত। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছেন কমিটি তাকে এই চেয়ারে বসিয়েছে, তাই কমিটির মাধ্যমেই তিনি চেয়ার ছাড়তে চান। আমি তো একলা পদে আমি বসতে পারি নাই, আমাকে একটা কমিটি বসাইছে, আমাকে সরতে হইলে ম্যানেজিং কমিটি লাগবে, শিক্ষক মন্ডলী লাগবে, ইউনো স্যার লাগবে। এদিকে চেয়ার নিয়ে 2 শিক্ষকের এমন দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ। এই সমস্যার সমাধানে স্কুলের পরিবেশটা ঘুরে আসে, আমাদের অন্য কোনো চাওয়া পাওয়া নাই, মানে স্কুলটা ভালো চলুক এটাই আমাদের পাওনা। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এরকম একটা অভিযোগ পেয়েছি একজন সহকারী শিক্ষকের, তো আমরা অভিযোগটার যে আইনগত যে বিষয়গুলো আছে এগুলো যাচাই বাছাই করার জন্য আমরা উপজেলা শিক্ষা অফিসারের মতামত চেয়েছি। এখানে মতামত পেলে আইনগতভাবে যেটা সঠিক হয় আমরা সেটা ইমপ্লিমেন্ট করে দেব। বর্তমানে বিদ্যালয়টিতে পড়াশোনা করছে প্রায় 800 শিক্ষার্থী। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।